আলোচনা করব কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আমরা গত ক্লাসে শিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সেখানে বলেছিলাম আমরা কন্টিনিউয়াস টেন্সকে চেনার জন্য আমরা শুধু দেখব কোনো আইএনজি ওয়ালা ওয়ার্ড আছে নাকি। আমরা যদি কোনো আইএনজি ওয়ালা ওয়ার্ড দেখতে পাই তাহলে আমরা সেটাকেই চোখ বন্ধ করে বলে ফেলবো। এটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তো আমরা কন্টিনিউয়াস টেন্সকে তো আমরা চিনে নিয়েছিলাম গত ক্লাসে, যে সেখানে যদি আমরা তেছি, তেছো, তেছে, ছেছি, ছ খুঁজে পাই তাহলে সেটাকেই আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাট আজকের ক্লাসে তো আমি পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস সেটা কিভাবে বুঝবো? হ্যাঁ, এটার জন্য আমরা একটা ছোট্ট করে ছন্দের লাইন মাথায় রাখবো। তেছিল, তেছিলে, তেছিলাম, অর্থাৎ ছিল, ছিলে, ছিলাম। আপনি যখনই কোনো ক্রিয়ার শেষে এগুলোকে পাবেন তখনই আপনি চোখ বন্ধ করে বলে ফেলুন, এটাই তো পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা ক্রিয়ার শেষে সাধু ভাষায় তেছিল, তেছিলে, তেছিলামকে খুঁজে পাই, আর চলিত ভাষায় আমরা ছিল, ছিলে, ছিলামকে খুঁজে পাই। তো চলুন আমরা কয়েকটা বাংলা উদাহরণ ফলো করি। আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম। দেখুন এখানে আমি ছিলামকে খুঁজে পাচ্ছি, তাই এটা আমি বলতে পারি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনি করে আমি যদি বলি তুমি যাচ্ছিলে, তাহলে দেখুন এখানে আমি ছিলেকে খুঁজে পাচ্ছি, তাই এটাও আমি বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনি করে যদি বলা হয় সে যাচ্ছিল, সে যাচ্ছিল, তাহলে এখানে আমি ছিলকে খুঁজে পাচ্ছি, তাই এটাও আমি বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বাংলা থেকে কিভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনব সেটা কিন্তু আমরা শিখে গিয়েছি। এবার চলুন আমরা ইংরেজিতে কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনব সেটাও তো একটু জানা প্রয়োজন। আপনি যখনই কোনো বাক্যের মধ্যে ওয়াজ বা ওয়ারকে খুঁজে পাবেন তখনই আপনি সেটাকে চোখ বন্ধ করে বলে দিন এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা শুধু কন্টিনিউয়াস টেন্সকে চেনার জন্য শুধু আইএনজি দেখব, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে চেনার জন্য আমরা শুধু ওয়াজ বা ওয়ারকে খুঁজব। আর ওয়াজ বা ওয়ারকে যদি আমরা খুঁজে পাই তখনই আমরা সেটাকেই বলে দেব এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, দ্য বয় ওয়াজ গোয়িং। তো দেখুন এখানে আমরা কাকে খুঁজে পাচ্ছি? ইয়েস, আমরা ওয়াজ কে খুঁজে পাচ্ছি, আর এটাই দেখে আমরা বলতে পারি এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনি করে যদি বলা হয় দ্য বয়েজ ওয়ার গোয়িং, দ্য বয়েজ ওয়ার গোয়িং, তো দেখুন এখানে আমরা কাকে খুঁজে পাচ্ছি? ইয়েস, এখানে আমরা খুঁজে পাচ্ছি ওয়ারকে, আর এটাই দেখে আমরা বলতে পারি এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখুন আমরা ইংরেজিতে কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনব সেটাও কিন্তু শিখে গিয়েছি। আমরা যখনই কোনো বাক্যের মধ্যে ওয়াজ বা ওয়ারকে খুঁজে পাবো তখনই আমরা সেটাকে বলবো পাস্ট কন্টিনিউয়াস। বাট ওয়াজ বা ওয়ার কোথায় ব্যবহার হবে সেটাও আমরা একটু সহজ করে জেনে নিই চলুন। আই, হি, শি, নেম, ইট এগুলোর জন্য আমরা ওয়াজ ব্যবহার করব। ইউ, উই, দে এগুলোর জন্য আমরা ওয়ার ব্যবহার করব। তো আশা করি আপনাদের এতটা ক্লিয়ার হয়েছে। এবার চলুন আমরা সামনের দিকে যাই। তো আমাদেরকে বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করার জন্য তো একটা সূত্র মাথায় রাখতে হবে। তো চলুন আমরা সেটাও একটু জেনে নিই। প্রথমে আপনি সাবজেক্ট রাখবেন, তারপরে আপনি ওয়াজ বা ওয়ার যে কোনো একটা, আর কোথায় ওয়াজ বা ওয়ার ব্যবহার হবে সেটা দেখুন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আই, হি, সি, নেম, ইট এগুলোর জন্য আমরা ওয়াজ ব্যবহার করব। ইউ, উই, দে এগুলোর জন্য আমরা ওয়ার ব্যবহার করব। তারপরে আপনি ভার্বের সাথে আইএনজি রাখবেন, তাহলে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো চলুন আমরা উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, আমি যাচ্ছিলাম। তো দেখুন তো এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে আমি হচ্ছে সাবজেক্ট, আর এটার জন্য আমরা ইংরেজিতে আই ব্যবহার করে থাকি, তো আমরা আইকে নিয়ে নিচ্ছি। এবার দেখুন তো আমরা আই এরপর কি ব্যবহার করব বলেছিলাম? ইয়েস, আমরা ওয়াজ ব্যবহার করব বলেছিলাম, তো ওয়াজকেও আমরা নিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই ওয়াজ। এবার দেখুন তো যাচ্ছিলাম, এটার জন্য আমরা ইংরেজিতে কি ব্যবহার করি? হ্যাঁ আমরা তো গো ব্যবহার করি, বাট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে সূত্রটা একটু মাথায় রাখতে হবে। এখানে মেন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে, তাহলে গো এর সাথে আমাদেরকে আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে আপনি লাগিয়ে দেন আইএনজি, হয়ে যাচ্ছে আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমি যাচ্ছিলাম এটাকে যদি আমরা একটু বহুবচন করি তাহলে কি পাবো? দেখুন আমরা যাচ্ছিলাম,
আমরা যাচ্ছিলাম। আর এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, এটার জন্য আমরা ইংরেজিতে উই ব্যবহার করি। তো আমরা উইকে বসিয়ে নিচ্ছি। এবার দেখুন তো আমরা উই এরপর কি ব্যবহার করব বলেছিলাম? ইয়েস, আমরা ওয়ার ব্যবহার করব বলেছিলাম। তো এখানে বসিয়ে নেন ওয়ার, হয়ে গেল উই ওয়ার। আর যাচ্ছিলাম এটার জন্য আমরা ইংরেজিতে গো এর সাথে আইএনজি ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে গোয়িং। উই ওয়ার গোয়িং, আমরা যাচ্ছিলাম। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে তুমি যাচ্ছিলে, তুমি যাচ্ছিলে। আর এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, এটার জন্য আমরা ইংরেজিতে ইউ ব্যবহার করি। এবার দেখুন তো আমরা ইউ এরপর কি ব্যবহার করব বলেছিলাম? ইয়েস, আমরা ওয়ার ব্যবহার করব বলেছিলাম। তো আমরা বসিয়ে নিচ্ছি ওয়ার, হয়ে যাচ্ছে ইউ ওয়ার। আর যাচ্ছিলে এটার জন্য আমরা গোয়িং ব্যবহার করব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ ওয়ার গোয়িং, ইউ ওয়ার গোয়িং, তুমি যাচ্ছিলে। এবার যদি বলা হয় সে যাচ্ছিল, সে যাচ্ছিল, তো এখানে সাবজেক্ট হচ্ছে সে, এটার জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করি। এবার আপনারা একটু লক্ষ্য করুন তো আমরা হি এরপর কি ব্যবহার করব বলেছিলাম? ইয়াস, আমরা ওয়াজ ব্যবহার করব বলেছিলাম। তো আমরা ওয়াজ বসিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ওয়াজ। আর যাচ্ছিল এটার জন্য তো আমরা গোয়িংই ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল। এবার চলুন আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ নিয়মে। আপনি শুধু ওয়াজ বা ওয়ার এরপর একটা নট বসিয়ে দেন, বাকি সেম। ওয়ার বা ওয়ার এরপর একটা নট বসিয়ে দেন, বাকি সেম, তাহলে আপনার নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আমি এখান থেকেই দুইটা উদাহরণ চুজ করছি। দেখুন, সে যাচ্ছিল, এটাকে আমি করে নিচ্ছি নেগেটিভে, সে যাচ্ছিল না। আর এখানে তুমি যাচ্ছিলে, এটাকে আমি নেগেটিভে করছি, তুমি যাচ্ছিলে না। সে যাচ্ছিল না, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে কি হবে দেখুন, হি ওয়াজ নট গোয়িং। তাহলে আপনারা একটু লক্ষ্য করুন, আমি ওয়াজ এর পর একটা শুধু নট বসিয়ে দিয়েছি, বাকি সেম আছে, শুধু 3 নম্বরে একটা নট বসিয়ে দিয়েছি, বাকি সেম, তাহলে হয়ে যাচ্ছে হি ওয়াজ নট গোয়িং, সে যাচ্ছিল না। তেমনি করে তুমি যাচ্ছিলে না, এটাকেও যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে কি হবে দেখুন, ইউ ওয়ার নট গোয়িং, ইউ ওয়ার নট গোয়িং, তুমি যাচ্ছিলে না। তাহলে দেখুন এখানেও আমি শুধু 3 নম্বরে একটা নট বসিয়ে দিচ্ছি, বাকি সেম, তাহলে এটাই হয়ে গেল আপনার নেগেটিভ সেন্টেন্স। এবার চলুন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ নিয়মে। তো আপনাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর জন্য কিছুই করতে হবে না, শুধু ওয়াজ বা ওয়ারকে আপনি শব্দের প্রথমে নিয়ে আসুন, আর বাকি সেম, তাহলে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো চলুন এখান থেকে আমরা দুইটি উদাহরণ চুজ করছি। সে যাচ্ছিল, এটা যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাই তাহলে হবে সে কি যাচ্ছিল। আর তুমি যাচ্ছিলে, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাই তাহলে হবে তুমি কি যাচ্ছিলে। এবার চলুন আমরা এগুলো ইংরেজিতে কনভার্ট করি। ওয়াজ হি গোয়িং, ওয়াজ হি গোয়িং, সে কি যাচ্ছিল। তাহলে দেখুন এখানে আমি কিছুই করলাম না, শুধু ওয়াজকে শব্দের প্রথমে বসিয়েছি, আর বাকি সেম যা আছে তাই, তাহলে হয়ে যাচ্ছে ওয়াজ হি গোয়িং, সে কি যাচ্ছিল। তেমনি করে তুমি কি যাচ্ছিলে, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে কি পাবো দেখুন, ওয়ার ইউ গোয়িং। তো আপনারা একটু লক্ষ্য করুন, এখানেও আমি সেম একই কাজটাই করেছি, আমি শুধু ওয়ার কি শব্দের প্রথমে বসিয়ে দিয়েছি, আর বাকি সেম। তাহলে এখানে আমরা শুধু শব্দের প্রথমে ওয়াজ বা ওয়ারকে বসিয়ে বাকি সেম রাখলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আশা করি আপনারা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।